আমি যখন এই মাংসের তরকারি রান্না করি তো গাছ থেকে আসে কাঁচা তেজপাতা নিয়ে যাই। শিয়াল দিনের বেলায় আমার মুরগ নিয়ে যায়। হাঁসের মুরগির ডিম খেতে পারি, দেশি মুরগির ডিম কিন্তু সহজেও পাওয়া যায় না। তো আমার ছোট মামা চলে আসলো আমার আম্মাকে দেখতে, আর কিছুদিন পর পর আমার মামাই আসে আমার আম্মারে দেখতে। আর এদিকে আম্মা তেলাপিয়া মাছ বোনা করছে। তো আজকে আম্মা তেলাপিয়া মাছ বোনা করছে, তো জানে মামাও আসবে, আমরা আসুন, তো অনেক কিছুই রান্না করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি তো আমার বাবার বাড়িতে আবার চলে আসলাম। তো আম্মা আবার আয়দার জন্য একটা মুরগ ধরছে। আম্মা এত কষ্ট করে ফেলে, আয়দা আসলে আয়দারে খাওয়ায়। তা আম্মা তোমার খারাপ লাগবে না এটা? তো আম্মার হাঁসের ডিম আর এগুলো হচ্ছে মুরগির ডিম। তো আম্মা আসাতে ভালো হয়েছে, তো আমরা হাঁসের মুরগির ডিম খেতে পারি, আর কিন্তু দেশি মুরগির ডিম কিন্তু সহজেও পাওয়া যায় না। আর দেশি মুরগির ডিম তো খুবই ভালো খেতে, বাচ্চা কাচ্চার জন্য, বড় মানুষের জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো। হাঁসের ডিমও আছে। তো আম্মা আমাদের জন্য সকালের নাস্তা এখানে রুটি করছে, আর আম্মা অনেক সুন্দরভাবে রুটিগুলা সেকছে। আম্মার সব কাজই অনেক সুন্দর, আমাদের থেকে অনেক সুন্দর। আম্মা অন্য কোনো কাজ এত পছন্দ করে না, তো আম্মা নিজের হাতে করলে সবচেয়ে বেশি পছন্দ করে। তো আম্মা এখানে হাঁসের ডিম আমাদের জন্য ভাজি করবে, আর আম্মার হাতে ডিম ভাজিটা অনেক মজা হয়। আসলে প্রত্যেক মার এই মনে হয় এরকম। তো এখানে আম্মা ডিম দিয়ে দিচ্ছে। তো এখানে ডিম ভাজি হয়ে গেছে। আর আমার কাছে হাঁসের ডিমটা এত ভালো লাগে, আমি বাড়িতে আসলে বলি আম্মারে যে আম্মা হাঁসের ডিম আছে কিনা। দেখুন আম্মা কত সুন্দর করে ভাজি করছে, এই ডিমটা দিয়ে অনেক ভাত খাওয়া যাবে। আমার কাকুর বাড়ি থেকে আমি মুরগ নিব, কাকুর আবার মুরগের খামার আছে, তো খামার থেকে নিব। তো আমি এবার এখানে মুরগগুলো ভালো, তো কাকার থেকেই নিই। তো যাইতেছি কাকার বাড়িতে। তো এই দিয়ে আমার কাকার বাড়ি, তো যাইতেছি। তো আমার কাকুর বাড়িতে আসলাম, তো ওই রুমেও ছিল, ওইগুলা বিক্রি হয়ে গেছে, আর এই রুমের গুলা। আর এই মুরগগুলা খেতে কিন্তু অনেক স্বাদ। আমরা নিজের চোখের দেখা কিভাবে কি করে পালে, কি খাওয়ায় সব দেখি। আমার মুরগ গুলা কুড়া বাসা শেষ হয়েছে, তো কাকিরে নিয়ে করছি। তো আমার চাচি আবার আমি যখনই কিনি সবকিছু আবার চাচিরে নিয়ে কুড়া বাসা করি, আর চাচির কুড়া বাসা অনেক সুন্দর। তো এখানে এসে গলার হাড় গুলা আর কলিজা গুলা আলাদা করে রেখে দিছি, আর এখানে মুরগ গুলা ফিস করে নিছি। তো আজকে আমাদের দুপুরে রান্না এখানে মুরগির হাড় মাংস সবকিছু নিয়েছি, আর এখানে আলাদা করে একটু মাংস রেখে দিছি, এটা জাল জাল করে করব। আর এখন মশলা দিয়ে দিই, এখানে পেঁয়াজ রসুন আদা বাটা, আর এখানে জিরা হলুদ আর একটু পরিমাণ মতো আদা, আর এখানে মরিচ। তো আমি এখন মাইখে নিতেছি আর সবকিছু দিয়ে দিচ্ছি। আর বাইরে বসাইছি লাকড়ি চুলা, আর বাইরে অনেক রৌদ্র। তো এখানে পেঁয়াজ ভাজা হয়েছে, আর এখন দিয়ে দিই। আর আমি যখন এই মাংসের তরকারি রান্না করি তো গাছ থেকে আসে কাঁচা তেজপাতা নিয়ে যাই, আর কাঁচা তেজপাতা দিয়ে রান্না করলে যে কোনো ভাজি, আলু ভাজি, লাউর শাক ভাজির মধ্যে দিলে অনেক ভালো লাগে খেতে। আমি আজকে রান্না করছি একটু ঝাল ঝাল করে, এটা বোনা করছি।
আর এটাতে একটু ঝোল করে করছি, সাথে আলু দিয়ে আর ঝোল দিছি এটাতে। আর এটা হচ্ছে ভুনা। আর এভাবে খাবার লেগে দোকানে বলতেছে, ভাবলাম যে তোমার জন্য আমি আলাদা করে করি, জাল জাল করে। আর ঠান্ডা লাগলে একটু লাগলে একটু জাল রাখলে একটু ভালো লাগে। তো আমার তরকারি হয়ে গেছে, আর এখন করে নিয়ে যেতেছি। আর এটা একটু ঝোল দিয়ে করছি আলু দিয়ে, আর ওই তরকারিটা ভুনা করে করছি। তো আমার এখানে মুরগি ভুনাটাও হয়ে গেছে, আর একটু ঝাল ঝাল করে করছি। তো এইভাবে জাল জাল করে অনেকদিন পরে করছি। তো অত রান্নার পরও আবার আম্মা এদিকে মাছ ভুনা করছে, তেলাপিয়া মাছ, টমেটো দিয়ে আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর পুকুর থেকে অনেকদিন ধরে মাছ ধরা হইতেছে। তো আজকে আমার কাকার বাড়িতে আসলাম। তো কাকাও নাই, চাচিও নেই, তো সবাই ফিল্ডে ওরা থাকে। তো ওরাও মনে সরাসরি দেখে নাই বাড়ি। মাশাআল্লাহ অনেক সুন্দর ইচ্ছে। তো আম্মা এদিকে ঘুরে ঘুরে সবকিছু দেখতেছে। হ্যাঁ, আমার মুরগি বাচ্চা নিয়ে যায় বেজি, টুলা, শিয়ালে। দিনের বেলায় শিয়াল আসে না, শিয়াল দিনের বেলায় আমার মুরগ নিয়ে যায়। শিয়াল দেখলাম দিনের বেলায় আসে। আর জমির ধানও পেকে গেছে, আমন ধান। আর মাশাআল্লাহ ধানও এবার অনেক ভালো হয়েছে, পুরা ভন শুধু ধান ধান ধান।